ভাবুন তো ১০০ বছর আগে যারা মারা গেছেন তারা এখন কোথায় আছেন? তারা এখন কবরে। ১০০ বছর কল্পনা করুন। আমি যদি আপনাকে নিয়ে ওই আলমারিতে ১০ ঘন্টা আটকে রাখি, আপনি পাগল হয়ে যাবেন। ভাবুন তো একটি কবরের মধ্যে টাইট, বন্ধ, অন্ধকার জায়গায় একদিন, ১ বছর, ১০০ বছর ধরে থাকা কেমন হবে? আপনি যদি মনে করেন অপরাধ, গ্যাং বা মাদক নেওয়া মজা, তাহলে এটা নিয়ে একটু ভাবুন। ভাবুন তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মারা গিয়েছিলেন তাদের কথা। ১৪০০ বছরেরও বেশি সময় ধরে তারা সেই কবরে। ভাবুন তো যারা ঈসা ইবনে মরিয়মের সময় মারা গিয়েছিলেন, ২০০০ বছরেরও বেশি সময় ধরে তারা সেই কবরে। আপনি যদি ভাবেন আপনি অনেক সাহসী, তাহলে রান্নাঘরে যান, ওভেন চালু করুন, আগুনের উপর হাত রাখুন। আপনি খুব কঠিন গ্যাংস্টার টাইপ মানুষ। দেখি তো কতক্ষণ ধরে রাখতে পারেন। জাহান্নামের আগুন কল্পনা করুন। যদি এটা সহ্য করতে না পারেন, তাহলে এখনই তওবা করুন, থেমে যান। আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। আপনি যদি মুসলিম হয়ে এসবের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার সমস্যা আছে। আল্লাহ বলেন, তোমরা মানব জাতির কল্যাণের জন্য প্রেরিত শ্রেষ্ঠ জাতি। আমাদের কাজ কি? ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ থেকে বিরত থাকা। তাহলে আপনি কিভাবে মাদক বিক্রি করতে পারেন? আপনি কিভাবে আয়নায় নিজের দিকে তাকান, এটা জেনে যে আল্লাহ আপনাকে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের একজন হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আর আপনি বাইরে গিয়ে এই নোংরা জিনিস বিক্রি করছেন? এখনই থামুন।